গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর এখন কিন্তু 11টার ঘরে কাটা চলে গেছে। আর এই যে দেখুন, আমি সকালবেলা টিফিন বানাচ্ছি। এই যে পরোটা বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পরোটা ছোট্ট ছোট্ট পরোটা বানাচ্ছি। আর হচ্ছে এই যে সাদা আলুর তরকারি বানিয়েছি। আর একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার, আমি খুব এর জন্য আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। বাসি কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আপনাদের সামনে। আমি একটু পরে আসছি, আমার মেয়েদের একটু খেতে দিই, তারপরে একটু আসছি। আবার আমার ভিডিও এডিটিং আছে, তাহলে চলুন আবার পরে দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা, আমি একে একে পরোটাগুলো বেলে নিচ্ছি। আর ছোট্ট ছোট্ট কিন্তু পরোটা বানাচ্ছি, কারণ আমার মেয়েরা আবার বেশি খেতে পারে না এই তেলের জিনিস। তাই জন্য আজকে ভাবলাম যে পরোটা বানিয়ে দিই। আর কি বলুন তো বন্ধুরা, আজ তো মানে গতকাল তো মেয়েদের স্কুল ছিল না, শনিবার, এই জন্য হচ্ছে একটু দেরিতেই উঠেছি। আর ভাবলাম কি আজকে পরোটাই বানাই। আর আমার মেয়েরা না বাইরের এই লুচি পরোটার থেকে বাড়ির লুচি পরোটা ওরা ভালো খায়। কারণ আমার বিশেষ করে আমার বড় মেয়ের এই জিনিসটা হয়, বলে কি মা আমার গা পাকায়। কিন্তু আমি বাড়িতে করলে না ও বেশি 2-3টে খেতে পারে, আর বাইরের থেকে ওর বাবা যখন নিয়ে আসে তখন খেতে পারে না। আর আমার কি বলুন তো বন্ধুরা, হাতে একটা বেশ সমস্যা আছে, সেটা হচ্ছে আটা ময়দা মাখলে না, ধরুন পরপর যদি 3-4 দিন মাখি, হাতটা ফুলে পড়ে, হাতের শিরাগুলো। মানে আমার যখন ছোটো মেয়ে হয়েছিল, ওই স্যালাইন দিতে যেয়ে একটু 19-20 হয়ে গেছে শিরাটা, যার জন্য একটু হাতে চাপ লাগলেই হাতটা ফুলে পড়ে এবং যন্ত্রণা করে। তাই আমার হাজব্যান্ড চেষ্টা করে যে খুব কম আমি রুটি পরোটা বেলি, রুটি করি রাত্রেবেলা, সেটা বেশি অসুবিধা হয় না, 4-5টা রুটি করি। আর যেহেতু প্রত্যেক দিন যদি সকাল রাত্রির করি না, তাহলে সেই আমার হাতটা আবার 2 দিন পর আবার ফুলে যায়, আবার 2 দিন ব্যথা করে, কমে আবার কয়েকটা দিন আবার রুটি পরোটা বা লুচি করতে পারি। ঠিক আছে, এই একটু হাতে একটু সমস্যা আমার, এই জন্যই। আর যাই হোক বন্ধুরা, এই দেখুন ছোট ছোট পরোটা ভেজে নিচ্ছে। আর আমার 2 মেয়ে কিন্তু 2টো করে পরোটা খেয়ে নিয়েছে বন্ধুরা, ওরা খুব ভালো খেয়েছে। আলুর তরকারি করেছিলাম আর হচ্ছে পরোটা। আর তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে বন্ধুরা। সকালবেলা আপনাদের সাথে আর পুজোটা আমি শেয়ার করিনি, সেটা আমি আপনাদেরকে পরে একবারে ঠাকুর ঘরটা দেখাবো। এই দেখুন, তার আগে না আমি সুন্দর করে এই দেখুন মুছে নিচ্ছি বন্ধুরা ঠাকুরঘরটা। আর আমি এইভাবেই প্রত্যেক দিন ঠাকুরঘরটা মুছে নিই, এটা আর আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। আর আমার মেয়ে দেখুন কি সুন্দর একটা আলপনা দিয়েছে, তো এর জন্য ঠাকুরঘরের সৌন্দর্যটা মনে হচ্ছে আর একটু বেড়ে গেছে। সে যাই হোক, ঠাকুরঘর আর রান্নাঘর আমাদের সবসময় পরিপাটি রাখতে হবে, তাহলেই লক্ষ্মী বসবাস করবে। ঠিক আছে বন্ধুরা। আর আজ আর আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করিনি। এই যে আমার হাজব্যান্ডকে ভাত খেতে দিয়ে দিয়েছি, আলু ভাতে বেগুন ভাজা আর মুগের ডাল। আর উনি তো হচ্ছে ছোলার ডালের বড়া খাবেন না, তাই আর আমি দেরি করিনি, আমি ওনাকে ভাত দিয়ে দিয়েছি। আর আমার 2 মেয়ে আর আমি খাবো হচ্ছে এই যে ছোলার ডালটা বেশ বেটে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। ছোলার ডালটা বেটে বেশ এরকম গোল গোল করে বড়া করে নিয়েছি। আর এর ভেতরে না বন্ধুরা, আমি আলুটা দিতে ভুলে গেছি, জানেন না, একটু আলু দিলে বেশ আরও সুন্দর হতো খেতে। তা বলে কি বলছি, এই মানে ছোলার ডালের এই বড়াটা না ভিজে একদম বেশ ফোলা ফোলা মতন হয়ে গেছিলো, খুব সুন্দর লাগছিল খেতে। আর এই দেখুন, এইদিকে ভাতটা হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে যেহেতু খেতে দিয়ে দিয়েছি, ভাতটা তো ওর থেকে তুলে দিয়ে দিয়েছি। আর রয়েছে, আর এই দেখুন সোনামুগের ডাল, অসাধারণ খেতে হয়েছে। আর 2টো বড়া ভাজা রেখেছিলাম, আর বেগুন ভাজা, আর করেছিলাম লাউ ঘন্ট। লাউ ঘন্টটা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা। সে যাই হোক, এই দেখুন তড়ি হরি করে এই দেখুন রান্না করছি। আর আমি কিন্তু আজকে ভিডিও দিতে একটু দেরি করে ফেললাম, ক্ষমা করে দেবেন আজকের মতো আমাকে। বন্ধুরা, সকালবেলা তো আমার স্নান করা হয়ে গেছে। আর এই দেখুন, আমি তো আজকে আপনাদের সাথে পুজোটা শেয়ার করিনি, কারণ কি গতকালের পুজোটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ঠিক আছে, গতকাল ছিল বৃহস্পতিবার, এর জন্য বৃহস্পতিবারে পুজোটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর শুক্রবারে আমার তো সকালে পুজো হয়ে গেছে, আপনাদেরকে তো বললামই। এমনি ঠাকুরের বাসন তুলে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, চলুন আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার পরিপাটি। আর ঠাকুরের বাসন মেজেও উপর দিয়ে দিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। আর সন্ধ্যাবেলা পুজো দেবো, সন্ধ্যা পুজো দেবো, তখন দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, এখন আর কোনো কাজ নেই। আর এই দেখুন বন্ধুরা, আমার ছোটো কন্যা দেখছে হচ্ছে টিভি, ও খাবে আমার সাথে ভাত। ঠিক আছে, এই দেখুন। আর এই দেখুন বন্ধুরা, এই ঘরটাও গুছিয়ে নিয়েছে। ঠিক আছে, আমার বড় মেয়েকে বললাম, আমার বড় মেয়ে গেছিলো স্নান করতে, বললাম বাবু এই ঘরে একটু ভিডিওটা করে দাও একটুখানি, তাই ও করে দিয়েছে বন্ধুরা ভিডিওটা।
আর এই দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে কি বানাচ্ছে। আমাদের তো নিরামিষ, কিন্তু আমার দুই মেয়ে কিন্তু নিরামিষ আমরা খাইয়ে রাখি না, কারণ আমার দুই মেয়ে মানে খুব একটা পছন্দ করে না নিরামিষ খেতে। তা যাই হোক, ওরা সন্ধ্যাবেলা দুই বোন মানে আমার ছোটো মেয়ে সঙ্গ দিয়েছে, আর আমার বড় মেয়ে নিজে নিজে ওই যে ব্রেড অমলেট মতন মানে বলে কি পিৎজা, সেই পিৎজা মতন বানিয়েছে। বানানোর পরে দুই বোন মিলে খেয়েছে। বলে কি মা ব্রেড পিৎজা, ওই এই দেখুন দুইজন মিলে বানিয়েছে, বানিয়ে খেয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও।